রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের ২ মামলায় হাইকোর্টের রায়ে ১ ডিসেম্বর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ২ মামলায় খালাস পেলেও এখনও ৪টি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আইনজীবীরা আশা করছেন বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পেয়ে বীরের বেশে নিজ জন্মভূমি বাংলাদেশে ফিরবেন তিনি। তারেক রহমানের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেছেন, আরও ৪টি মিথ্যা মামলায় তারেক রহমান সাজাপ্রাপ্ত। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেমন ন্যায় বিচার পেয়েছেন, আশা করা হচ্ছে সাজাপ্রাপ্ত ওই ৪টি মামলায়ও ন্যায় বিচার পাবেন তিনি। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের একটি মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে ২০২৩ সালের ২ আগস্ট সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। এই মামলার রায়ে তারেককে ৯ বছর ও জোবাইদাকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলার বিচার কাজ শেষ করা হয়। পলাতক থাকায় এই মামলায় আপিল হয়নি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তারেকের ১০ বছরের দণ্ড হয়। এই মামলায় সাজা হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ বছরের কারাদণ্ড দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে তারেকের বিরুদ্ধে মানহানির এ মামলা করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাক বন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে জানিয়ে সে সময় নড়াইলের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এই ৪টি মামলা নিষ্পত্তি হলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে আশা করছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। কানেস্থাতে মানিপা, খবর সংযোগ।